ভক্ত চরিত্র কথা যেমন ধ্রুবের চরিত্র কথা ইত্যাদি বর্ণন করতেন। এই প্রাচীন বহি রাজার 10টা পুত্র ছিল। এই পুত্রদেরকে বলা হতো কি প্রচেতা বলা হইতো। তো দেবশ্রী নারদ যখন এসে হরি কথা বলতেন, অন্যান্য ভক্তদের জীবনী কথা বলতেন, তো সেই 10 পুত্রও এই হরি কথা শ্রবণ করতে 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 না তারারও সাধু হয়ে গেল। এই 10 পুত্র যখন প্রচেতাগণ বড় হলেন, তখন রাজা প্রাচীন বহি বলছেন, এই যা তোরা বিবাহ কর। তারা বলছে, আমরা শুনেছি প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন করে হরিভজন করে তারপরে বিবাহ করলে মঙ্গল হয়, অতএব আমরা একটু হরিভজন করতে যাব। সাধুসভা প্রচেতাগণ পিতার আদেশকে শিরোধার্য করলেন। ঠিক আছে, আমরা সংসারে প্রবেশ করব, কিন্তু আগে আমরা একটু তপস্যা করে আসি। তিনি বাবা বললেন, তপস্যা করতে যাবি যে করতে, তার পশ্চিম দিকে যা। তোরা পশ্চিম দিকে যাত্রা কর, ওখানে সমুদ্রদেব আছেন। ওই সমুদ্রের দিকে যাওয়ার সময় পাশে একটা বিশাল সরোবর পাবা, সেখান থেকে গিয়ে ওখানে স্নান করে ওই সরোবরের তীরে বসে গিয়ে তোমরা ভজন করো। ঠিক আছে, পিতৃ আদেশ অনুসারে রওনা হয়ে গেলেন, সরোবরের তীরের দিকে যাচ্ছেন। আর এমন সময় শিবরঞ্জনীর রাগে খুব সুন্দর একটি গান ভেসে আসতেছে। এত সুন্দর সুর ভেসে আসতেছে, সুর শুনে মুগ্ধ হয়ে গেছেন, কে এত সুন্দর সুরে গান করতেছে, সেই ব্যক্তিকে আমরা দেখতে চাই। আমরা হরিভজন করতে যাচ্ছি, তবে গানটাও হরিভজনেরই ছিল, বুঝেছেন? হরিভজনেরই ছিল। কারণ হরিকে, ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে আগে রাধারানীর কৃপা আমাদেরকে পেতে হয়। শ্রী রাধার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসে পাবে গিরিধারী, বুঝেছেন? তো রাধারানীর চরণ রেণু রাধাকুণ্ডের রজ, রাধাকুণ্ডের রজ দ্বারা তিলক করলে তাড়াতাড়ি কৃষ্ণকে পাওয়া যায়। কারণ রাধারানী কুণ্ডরূপে বিরাজ করতেছে। শ্রী রাধিকার চরণ আশ্রয় করিয়াছে যে মহাশয়, তারে মই বলি যাহি হারি, বলি হারি যাই। এই জন্য রাধা দাস্য মহাপ্রভু এনে আমাদেরকে রাধা দাস্য দান করেছেন, রাধা প্রেম দান করেছেন। রাধা দাস্য, রাধা কুণ্ডের রাজের মহিমা। তাই রাধারানীর কৃপা হলে আমরা অনাহাসে গোবিন্দ, কারণ গোবিন্দকে দেওয়ার মালিক তো রাধারানী, তার সম্পদ। তো তার সম্পদ পেতে গেলে তাকে সন্তুষ্ট করতে হবে। যেমন ললিতাদি সখীগণ রাধারানীর সেবা করছেন বলে অনাহাসে গোবিন্দকে পেয়ে গেছেন। তারা গোবিন্দকে ভজন করে গোবিন্দকে পায় নাই, তো তারা রাধারানীকে ভজন করে গোবিন্দকে পেয়েছেন। ব্রজের গোপীগণ তাই স্বয়ং রাধারানীও বলছেন, শ্রীকৃষ্ণ প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। যদি কৃষ্ণকে পেতে চাও, কৃষ্ণকে বশ করতে চাও, তাহলে একাদশী ব্রত করো। এই জন্য রাধারানী তো প্রেমের গুরু, প্রেম ভক্তি লাভ করতে গেলে তার চরণ আশ্রয় করতে হবে। তাই শিবরঞ্জনী সুরেতে বেশে আসতেছে একটি সুন্দর সুর। राधे तेरी चरण की क्षमा, तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। राधे तेरी चरण की क्षमा, तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, जरा धूल ही
सच कहती हूँ मेरी, सच कहती हूँ मेरी, तकदीर बदल जाए। सच कहती हूँ मेरी, तकदीर बदल जाए। राधे तेरी चरणों की, क्षमा तेरी चरणों की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। राधा रानीर चरणेर रेणु যদি কারু কপালে লাগে তাহলে কপালের লেখা পরিবর্তন হয়ে যায়, तकदीर बदल जाती है। রাধা রানীর কৃপা সব সময় বর্ষিত হচ্ছে, এই জন্য সেই স্থানের নাম বর্ষানা। सुने तेरी रहमत दिन राती बरसाती है, सुनते ही तेरी रहमत दिन राती बरसाती है। एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए, दिल की कली खिल जाए, दिल की कली खिल जाए। বলছেন সিন্দুর দরকার নাই, এক বিন্দুই যথেষ্ট। রাধা রানীর প্রেমের যদি এক বিন্দু পাওয়া যায় পুরা সংসার উদ্ধার হয়ে যাবে। তোমার তো প্রেম সর্বদা বর্ষিত হচ্ছে। শুনতে হি তেরি रहमत दिन राती बरसाती है, सुनते ही तेरी रहमत दिन राती बरसाती। एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए। राधे तेरी चरणा की, ओ श्यामा तेरी चरणा की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। আমরা সবাই তো চাই ভগবানের ভজন করতে, কিন্তু আমাদের মন এত চঞ্চল, সে বাতাসের চাইতে দ্রুতগামী। তাকে ধরে যে হরিভজনে বসাবো সে সম্ভব হয় না। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो। मेरा मन बड़ा मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो। मेरा जितना इसे समझाऊं, जितना इसे समझाऊं, उतना ही
मचल जाए, उतना ही मचल जाए, उतना ही मचल जाए, राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। हे राधा रानी, आमी যতই পাপী অপরাধী দুরাচারী হই না কেন, তুমি তোমার নজর থেকে আমাকে সরিয়ে নিও না, তোমার চরণে আমাকে স্থান দিও। नजरों से गिराना ना, चाहे जितना सजा देना, नजरों से नजरों से गिराना ना, चाहे जितना सजा देना, नजरों से नजरों से जो घिर जाए, नजरों से जो घिर जाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, ओ जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, হে রাধা রানী, আমার জীবনে একটাই আপনার কাছে চাই, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে তখন যেন তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দর্শন করে করে যেন এই ভবসাগর ত্যাগ করে যেতে পারি। राधे मेरा जीवन की बस की तमन्ना है, राधे मेरा जीवन की बस की तमन्ना है, तुम सामने हो मेरी, तुम सामने हो, और मेरा दम ही निकल जाए, मेरा दम ही निकल जाए, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण
ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি। আমরা এতক্ষণ যে সুরের আলোচনা করলাম এটা হলো শিবরঞ্জনী রাগ। এই রাগটা শিবের থেকে উৎপত্তি হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ে লেখা আছে যে রুদ্রগীত। মহাদেব এইভাবে হরিনাম কীর্তন করতেছেন এই সুরের দ্বারা প্রার্থনা। আর এই সুরটা যখন ভেসে গেছিল প্রচেতাদের কাছে, প্রচেতারা তখন সেই সুরের সন্ধান করতে করতে গিয়ে দেখেন যে দেবাদিদেব মহাদেব বসে আছেন, কীর্তন করছেন ধ্যানমগ্ন হয়ে। মহাদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পরে মহাদেব জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? বলে, আমরা হলাম প্রাচীনবহী রাজার পুত্র প্রচেতা। তো এত রাত্রে এখানে কেন এসেছ? না, আমরা হরিভজন করার জন্য যাচ্ছি। তো আমাদের বাবা বলেছেন দক্ষিণ দিকে যাবে, সমুদ্রে যাওয়ার আগেই একটি সরোবর পাবে, সরোবরের তীরে স্নান করে তোরা ভজন করতে বসবে, তাই আমরা হেঁটে যাচ্ছি দিন রাত। ও আচ্ছা, দেখো তোমরা যে হরিভজন করার জন্য আসতেছ সেটা আমি আগে থেকেই জানি। আমাকে তপস্যা করে লোক এত সহজে আমাকে পায় না, কিন্তু আমার প্রভু শ্রী হরির তপস্যা করলে আমাকে তো তাড়াতাড়ি পায়। তোমরা তো আমার ভজন করো নাই, তোমরা তো আমার তপস্যা করো নাই, তোমরা হরির তপস্যা করার জন্য রওনা হয়েছ। অতএব যারা বিষ্ণুর তপস্যা করে তারাই বৈষ্ণব, আর বৈষ্ণব আমার প্রাণ হইতে অধিক প্রিয়। বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি ত্রিশূল হাতে নিয়ে ত্রিভুবন ঘুরে বেড়াই। হে প্রচেতাগণ, তোমরা যে হরিভজন করতে এসেছ, কিভাবে হরিভজন করতে হয় তা তোমরা জানো? বলে, না, আমরা তো জানি না। আপনি কৃপা করে আমাদেরকে বলে দিন, যেহেতু আপনি বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণব হলেন আমাদের শিক্ষাগুরু। এক হলেন দীক্ষাগুরু, এক হলেন শিক্ষাগুরু। ভগবান বলছেন, আমি এই গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাই আপনি দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাম যথাসম্ভব, আপনি আমাদের শিক্ষাগুরু, আপনি আমাদের দীক্ষাগুরু, আপনি আমাদেরকে পদ প্রদর্শন করান কিভাবে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারব। তখন মহাদেব বলছেন, শ্রী রুদ্র উবাচ ভগবতংস্তু বাসুদেবং প্রসন্নস্তু প্রিয়সী মে। ভগবানকে প্রসন্ন করতে গেলে প্রথমেই আমাদেরকে একাদশী ব্রত, দ্বিতীয়ত সদাচার পালন করতে হবে। সদাচার ব্যতি রেখে কোনো তপস্যা সিদ্ধি লাভ করা যায় না। আপনি হিরণ্যকশিপু বলেন না হিরণ্যকশিপু বলেন, তারা যতক্ষণ তপস্যা করছে ততক্ষণ সদাচারী ছিলেন। তপস্যা সিদ্ধি লাভ করার পরে সে অনাচার শুরু করে দিয়েছেন। মানে তপস্যার ফলের বেবিচার করার কারণে তো অকাল মৃত্যু হয়। তাই সিদ্ধি লাভ করতে গেলে সদাচার পালন করতে হবে। সদাচার অপেক্ষা করলে হবে না। আমি পাপও করব, প্রায়শ্চিত্ত করব, তা হবে না। প্রায়শ্চিত্ত করার পরে আমি আর পাপ করব না, তবে গিয়ে ফল পাওয়া যাবে। অতএব তোমরা হরিভজন করো। হরিভজন কিভাবে করবে? তোমরা তো শঙ্খ ঘণ্টা ত্রিপদী কিছুই তো আনো নাই, পঞ্চপাত্র আচমন পাত্র পঞ্চপদী চামর ব্যঞ্জন পাকা কিছুই তো আনো নাই, তাহলে নিয়ে আসবো? বলে, আনতে হবে না। মানসিক সেবা। চক্ষু বন্ধ করে বসবে, মনে মনে চিন্তা করবে, এই তো আমি যমুনায় গিয়ে স্নান করেছি, যমুনার থেকে 1 কলস জল নিয়ে এসেছি, এই তো আমি বসেছি, ঠাকুর জাগিয়েছি, ঠাকুরকে হাত পা ধোয়াচ্ছি, আচমন করাচ্ছি, ঠাকুরকে স্নান করাচ্ছি, ঠাকুর মুছাচ্ছি, এই ঠাকুরের কপালে চন্দন দিলাম, এই ঠাকুরকে তিলক পরালাম, এই বস্ত্র পরালাম, এই ফুল দিলাম, এই চন্দন দিলাম, এই রান্না করতেছি, এই ভোগ দিচ্ছি, সব মনে মনে। মানসিক সেবা। এই মানসিক সেবার শিক্ষা দেওয়ার জন্য এই রুদ্রগীতের 36টি শ্লোক। ভাগবতে 36টি শ্লোক মহাদেব বললেন, বলে তাদেরকে শিক্ষা দিলেন, যাও এবার তোমরা এইভাবে ভজন করো, অতি তাড়াতাড়ি ভগবত পাদপদ্ম তোমরা লাভ করতে পারবে।
যাও। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ত, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হিতে বিধি নাহিয়া। যাও এই হরিনাম কীর্তন করো আর হরির সেবা করো, পূজা করো। বাস আরম্ভ হয়ে গেল তাদের জপ। জপ কত প্রকার আছে? জপ 3 প্রকারের আছে। কি কি? বাচিক, মানসিক আর উপাংশিক। এই 3 প্রকারের জপ আছে আমাদের। তো বাচিক জপ হইতে 100 গুণ বেশি ফল পাওয়া যায় উপাংশিক জপে, আর উপাংশিক জপ থেকে 100 গুণ বেশি ফল পাওয়া যায় মানসিক জপে। এই জন্য মানসিক জপের মহিমা বেশি, মানসিক পূজার মহিমা বেশি। অন্তর বাহ্য 2 তো সাধন। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিনতে রাধা কৃষ্ণের চরণ। তাই গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করে আপনাকে করতে হবে। এটাই হলো বিধি আর এটাই হলো বিধান। এই জন্য এরা সবাই মিলে কি করলেন? এরা সবাই মিলে তখন হরিভজনের জন্য চলে গেলেন। হরিভজনের জন্য চলে গেলেন, হরিভজন করতে শুরু করে দিয়েছেন। এদিকে এই প্রচেতার যে বাবা, প্রাচীন বহি রাজা, তিনি দেখলেন আমার ছেলেরা তপস্যা করতে চলে গেছে, এখনো ফিরে আসতেছে না। আচ্ছা, ছেলেরা আসার পরে তারা বিয়ে করবে। 10টা ছেলে, এখন 10টার জায়গায় বিয়ে করলে 10 জন বৌমা আসবে, 10টা ঘর বানাতে হবে, 10টা বৌমা থাকার জায়গা, তারপর ছেলে নাতিপুতি হবে। এবার তিনি ধন সম্পত্তি আদি প্রাপ্তির জন্য কর্মকাণ্ড শুরু করে দিলেন। যদি টাকা পয়সা বেশি দরকার হয় তাহলে দেবদেবীর উপাসনা করতে হয়, কারণ কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ টাকা দিবে না, আরো সব নিবে, ফকির বানাবে, ভিখারি বানাবে। বলে যে করে আমার আস তার করবো সর্বনাশ। অন্তত টাকা পয়সা পেতে গেলে দেবদেবীর উপাসনা করতে হবে। এখন প্রাচীন বহি রাজা দেবদেবীর উপাসনা করতে গিয়ে এইবার পাঠা বলি শুরু করেছেন, পশু হত্যা করে। আচ্ছা, ছেলেরা হরিভজন করতেছে মহাদেবের উপদেশ পেয়ে, আর তার বাবা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, পাটাকষি বলি দিবে, দেবদেবীর পূজা করবে, ধন সম্পত্তি চাইবে, বাস। দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন। প্রাচীন বহি রাজার কাছে দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলে, আরে তুমি করো কি এসব কি করতেছ? হ্যাঁ, বলে কেন? কর্মকাণ্ড। আরে কর্মকাণ্ড বিষের ভাণ্ড, কর্মকাণ্ড করতেছ না বিষ ভক্ষণ করতেছ? কর্মকাণ্ড বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জুনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধুপতে যায়। তোমার তো দিব্য চক্ষু নাই, তোমার তো দিব্য জ্ঞান নেই, এই জন্য তুমি দেখতে পাচ্ছ না। আমি তোমাকে দেখাচ্ছি আমার তপস্যা, আমার শক্তি যুগ বলে তোমার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। তুমি একবার দেখো, আকাশের দিকে তাকাও, স্বর্গের দিকে তাকাও। দেবশ্রী নারদ তিনি তিনার তপবলের দ্বারা দিব্য দৃষ্টি, দিব্য শক্তি এই প্রাচীন বহি রাজার দেহে প্রবেশ করালেন। করিয়ে বলছেন, একবার তাকাও তো। তাকিয়ে দেখে লোহার শিং নিয়ে সব ছাগল ভেড়াগুলো দাঁড়িয়ে আছে। এরা কারা? বলে যাদেরকে আপনি বলি দিয়েছেন তারা। তোমার আগে তারা স্বর্গে চলে গেছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে লোহার শিং নিয়ে। মহারাজ, আপনি যে আমাদেরকে হরকির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, কত কষ্ট পেয়েছি। 2 পা টেনে ধরেছে একজনে, গলা দিয়ে রশি দিয়ে একজনে টেনে ধরেছে, আর একজনে কেচ্ছাং মেরেছে। সেই দুঃখটা যাবে কোথায়? এবার সুদে আসলে প্রতিশোধ নেওয়ার জন্য আমরাও দাঁড়িয়ে আছি। দেবদেবীর উপাসনা করে তো আপনি স্বর্গে যাবেন, আমরা স্বর্গের রাস্তায় দাঁড়িয়ে আছি। আসার সময় আপনাকে ওই রকম আমরা দিব।
দেখলেন তো প্রাচীন বহিরাজা, আপনি কার জন্য করতেছেন? আপনি ভুল পথে যাচ্ছেন, ভুল পথে যাচ্ছেন। আপনি যে পাপ করেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত যদি না করেন, তাহলে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে। আপনার লজ্জা করে না? ধ্রুবের মতন এত বড় মহান ভক্তের বংশেতে আপনি জন্মগ্রহণ করেছেন, আর আপনি পাঠাকষি বলি দিয়ে দেবদেবীর পূজা করছেন। আমাদের কিছু লোক আছে না, মা বাবা সাধু, ছেলেরা মাছ মাংস খায়, মদ খায়, কত কিছু করে। এদের লজ্জা করে না যে আমার বাবা সাধু, আমার মা সাধু, তারা হরিনাম করে, জপ করে, তপ করে, আর আমরা আকাম কুকাম করে ঘুরে বেড়াচ্ছি, তাদের কলঙ্ক হচ্ছে, একটুকু বুঝে না। বুঝাচ্ছেন, তোমার লজ্জা করে না? তুমি এত বড় ধ্রুবের বংশতে জন্মগ্রহণ করেছো, আর তুমি একই কর্ম করতেছো। দুঃখের আত্যান্তিক নাশের নাম হলো পরম আনন্দ প্রাপ্তি। তুমি যে সুখ প্রাপ্তির জন্য দেবদেবীর উপাসনা করতেছ, পশুগুলোকে হত্যা করতেছ, এতে তো সুখ উৎপন্ন হবে না, এতে দুঃখ উৎপন্ন হবে। সুখের আকার মনে করতেছ, কিন্তু না, আর দুঃখ তোমাকে প্রদান করিবে। হে রাজন, তুমি ভুল পথে ধাবিত হচ্ছ, তুমি ভুল পথে ধাবিত হচ্ছ। তুমি মারা যাওয়ার পরে যখন পরলোকে গমন করবে, তখন লৌহময় সিংহের দ্বারা এরাও কিন্তু তোমাকে ছাড়বে না সেইভাবে। অতএব যে ব্যক্তি কপটতাপূর্ণ হইয়া গৃহস্থ আশ্রমে থেকে পুত্র, স্ত্রী এবং ধনকেই পরম পুরুষার্থ বলে মনে করে, তাদেরকে 84 লক্ষ যোনিতে যেতে হয়। 84 লক্ষ যোনিতে যেতে হয়। অতএব আপনি ভুল রাস্তায় যাবেন না। আমি আমার জীবনের দশায় অনেক পাপী আমি দেখেছি, কিন্তু আপনার মতন এত বড় মহাপাপী আমি কোথায়ও দেখি নাই। তোমার লজ্জা থাকা উচিত। তোমার ছেলেরা হরিভজন করতেছে, আর তুমি পশু হত্যা করে কর্মকাণ্ড করতেছ, যজ্ঞ করতেছ। এই পাপের প্রায়শ্চিত্ত না করলে অবশ্যই তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। বিষয় সম্পত্তি বাড়াবার জন্য যে দেবদেবীর পূজা করতেছ, সেই বিষয় একদিন তোমার বিপত্তি হয়ে দাঁড়াবে। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। স্ত্রী পুত্র বন্ধু যত মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। রাজন, সাবধান হও। হে রাজন, তোমার এই সংসারের প্রতি মোহ দূর করার জন্য আমি তোমাকে একটা গল্প শোনাবো। তুমি মনোযোগ দিয়া সেই গল্প শ্রবণ করো। এটা পুরঞ্জন পুরঞ্জনীর গল্প। এটা সম্পূর্ণ দেহতত্ত্ব গল্প। গল্পটা শুনলে পরে বুঝতে পারবেন না দেহতত্ত্বের কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছে গল্পটা।